বাহ স্যার, আপনার নতুন অফিসের শার্টটা তো অনেক সুন্দর। আপনি কি ম্যাক্সিমাম টাইম কি নাইট ডিউটি করেন নাকি? ম্যাক্সিমাম টাইমে করি না, সামটাইমস আই ডু ওভার টাইম। তারপর স্যার, আপনার রিলেশনশিপ কেমন চলছে বলুন না স্যার। মাসুদ সাহেব, আপনি আমাকে কথায় কথায় এরকম স্যার স্যার বলেন কেন? আপনার সাথে আমার কত ক্লোজ একটা বন্ডিং আছে, আপনি আমার ভাইয়ের মতো না? আর তাছাড়া আমরা তো এখন আর অফিসের আন্ডারে নেই, সো ওয়াই স্যার? তা ঠিক আছে, এটা যদিও আমার বদ অভ্যাস, কিন্তু আপনাকে স্যার ডাকতে আমার ভালোই লাগে। বলুন না স্যার প্লিজ। সেটা আপনি এখানে কী বলুন, ঝামেলায় আছে। ও চাচ্ছে এনি হাও বিদেশে সেটেল হতে, তাই বিয়ের জন্য বিদেশি পাত্র খুঁজছে। আর আপনি তো আমাকে চিনিনি, হাউ মাচ আই লাভ মাই কান্ট্রি। আর যাই হোক, আমি কখনো আমার দেশ ছেড়ে যাব। আর এদিকে সে প্রাণপণে চেষ্টা করছে যেভাবেই হোক সে বিদেশে সেটেল হবে। এই সিচুয়েশনে আমি কীভাবে তাকে প্রপোজ করি? ভালো যে বাসি, হয়তো এই কথাটা না বলাই থেকে যাবে। স্যার, যারা ভালোবাসে তারা হচ্ছে বীর। আরেকটা কথা আছে, প্রেমিকরা হচ্ছে বীর আর পরাজয়ে ডরে না বীর, এটাও মাথায় রাখবেন। আপনি সাহস করে তাকে প্রপোজটা করে দিন, দেখুন হয়ে যাবে। আদর সাহেব, সেটা কীভাবে সম্ভব? দুজনের ড্রিম, দুজনের গতিপথ আলাদা। স্যার, ভালোবাসার জন্য মানুষ কত কি করে, আর এটা তো সামান্য ড্রিম। আপনি বুকে সাহস নিয়ে তাকে প্রপোজটা করে দিন। আমি বললাম এই মাসুদের ওয়াদা মিলে যাবে, হয়ে যাবে। ঠিক আছে, কালকে বলে দেখি। তোমার পছন্দের জায়গাগুলো আসলেই খুব সুন্দর। ঢাকার মধ্যে এত সুন্দর জায়গা আছে, আমি না জানতামই না। বাংলাদেশে যে আরো কত সুন্দর সুন্দর প্লেস আছে তোমার কোনো আইডিয়া নেই। আমার তো মনে হয় না তুমি এর 5% সম্পর্কেও জানো। হ্যাঁ, তা হয়তো ঠিক। আমার খুব একটা ঘোরা হয়নি দেশটাতে। আনলাকি গার্ল, তুমি জানো আমার একটা ড্রিম আছে। আমার ড্রিম হচ্ছে আমি আমার গ্রামের বাড়িতে স্বপ্নের একটা বাড়ি বানাবো, যার পাশ দিয়ে বয়ে যাবে ছোট্ট একটা নদী, আর বাড়ির চারপাশে থাকে গোলাপ বাগান, আর বাসার ঠিক সামনেই থাকবে একটা শীতল বটবৃক্ষ, যেতে ফুল দিয়ে সাজানো থাকবে একটা সুন্দর দোলনা, আর সেই দোলনায় দোল খাবে আমার স্বপ্নের প্রেমিক। আমি রোজ বিকাল ওকে নিয়ে ঘুরতে বেরোবো আর ওকে দোলনায় দোল খাওয়াবো। ওয়াও, কি রোমান্টিক। তুমিও থেকে যাও না বাংলাদেশে, থেকে এরকম কোনো একটা স্বপ্নের অংশ হয়ে যাও প্লিজ। হ্যাঁ, আমারও খুব ইচ্ছে করে মাঝে মাঝে দেশটাতে থেকে যাই, কিন্তু কি আর করা বলো, আব্বু আম্মুর ইচ্ছে। তোমার ইচ্ছা নেই, তোমার যদি ইচ্ছে থাকতো তুমি ঠিকই থাকতে পারো। শোনো একটা কথা বলি, অন্য দেশে গিয়ে পরবাসীর মতো না থেকে নিজের দেশে স্বাধীনভাবে বেঁচে থাকাটাও অনেক আনন্দ, শ্বাস নেওয়াটাও অনেক শান্তি। তাই নাকি? আমার কত ফ্রেন্ড সার্কেল আছে যারা বিদেশে থাকে, ওরা তো প্রায় ফোন করে বলে দোস্ত অনেক মিস করি এই দেশ, এই দেশের মানুষকে। বলে কি জানো, মনে হচ্ছে যেন বিনে দাওয়াতে বিয়ে বাড়িতে খেতে আসছি, এরকম মনে হয়। আসলে সত্যি এটাই, আমরা সবাই দেশকে অনেক ভালোবাসি, কিন্তু দেশকে কতটা ভালোবাসি এটা টের পাই যখন আমরা বিদেশে যাই, দেশকে ছেড়ে চলে যাই। আচ্ছা, যা হওয়ার তো হয়ে গেছে,